আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আমি আসলে খুব একটা ভালো নেই। তো নানান কিছু আসলে অনেক কিছু নিয়ে আসলে অতটা ভালো নেই আমি। তো তবে মাঝে মাঝে জানি না কি একটা মজার ব্যাপার, সেটা হলো আমার অনেকগুলো প্রিয় বন্ধু এখন বিদেশে আছে। হ্যাঁ, যেমন ইথার কানাডাতে আছে, তুলি আর শিখা আমেরিকাতে আছে, আর সেলিমা আছে অস্ট্রেলিয়াতে। তো আমরা বন্ধুরা মিলে খুব মজা করে গ্রুপ চ্যাট করে কথা বলি, গ্রুপ চ্যাট করি আর কি। তো তারপরেও মনটা আসলে খুব একটা ভালো নেই। আসলে আপনজন আত্মীয় স্বজনকে ছেড়ে বাইরে থাকাটা এবং সময় মতো তাদের খোঁজ খবর না পাওয়া গেলে ন্যাচারালি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরে তো রান্না বাড়া করতে হয়, খেতে হয়। তো আজকে না আমি মনে করলাম আপনাদেরকে একটা নতুন ধরনের মাছের রেসিপি দেখাবো। আমার মনে হয় না কখনো কেউ এভাবে মাছ রান্না করেছেন কিনা, কিন্তু আমি করি। তো একেবারেই অন্যরকম একটা মাছের রেসিপি আপনাদের দেখাবো। তো আমি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে রান্না করে খেলে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আইড় মাছ আছে। আইড় মাছ আছে এখানকার কষাইগুলো না দেখেন কিভাবে কাটে, মাথাটা দেখেন কত ছোট করে ফেলেছে একদম। আইড় মাছের মাথা কত বড়, কি সুন্দর হবে তাই না? মাথার পিস এখানে একটা রয়ে গেছে, মানে যেমন তেমন করে কেটেছে আর কি। যাই হোক, মাত্র কয়েকটা পিস নিয়েছি, কারণ আমার বাসায় তো জানেনই খাবার এরকম মানুষ নাই। তো এই রুই মাছের আইড় মাছের টুকরোগুলি আমি একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কিছু শুকনো মরিচ আছে, মচমচে করে ভেজে রেখেছি। হ্যাঁ, এটাও লাগবে কিন্তু। আর এখানে আমি দেখাচ্ছি, এখানে ধনে গুঁড়ো আছে টেবিল চামচের 1 চামচ। আমি না মানে মরিচ গুঁড়ো খুবই কম নিয়েছি, অল্প একটু, যেহেতু আমি শুকনো মরিচটা দিব। অল্প একটু নিয়েছি, 4 চামচের অর্ধেক চামচ হবে। হ্যাঁ, দারুচিনি আছে, তেজপাতা আছে। আপনারা তো হয়তো অবাক হচ্ছেন যে মাছে তেজপাতা দারুচিনি কেন, এটা একটু ডিফারেন্ট টাইপের। তো কিছু পেঁয়াজ কুচি আছে, জিরার ফাঁকি আছে, আর এখানে আছে বেরেস্তা। পেঁয়াজের একটু বেরেস্তা আছে, হলুদের গুঁড়ো আছে, কিছু এলাচি আছে, আর এটাতে রসুনের পেস্ট আছে। হ্যাঁ, আমি আদা দিব না, মাছে আদার বাটাটা খুব একটা ভালো যায় না, যার জন্য রসুনের পেস্ট দেব। তো চলেন এখন দেখিয়ে দিই আমরা কিভাবে কি করব। তো আমি চুলোটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ দেওয়ার পরপরই আমি এগুলো গরম মশলাগুলো দিয়ে দিব। একটু হালকা বাদামি হলে তারপর আমি মশলা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি হয়ে গেছে। আচ্ছা, এখন জানেন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে না, মানে এইভাবে যদি মাছ রান্না করেন, বড় মাছ বিশেষ করে, ছোট মাছ না, রুই কাতল আইড়, তো বড় মাছগুলো চিতল, এভাবে যদি রান্না করেন দেখবেন এত মজা,
মানে একদম একটা অন্যরকম স্বাদ আসবে। তো আচ্ছা, এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। এই যে আমি দিলাম জিরার গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে দিই, নাহলে পুড়ে যাবে। মরিচের গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, সবই তো দেওয়া হয়েছে না। এখন বেরেস্তাটা থাকুক। অল্প একটু পানি দিয়ে দিব, হ্যাঁ, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন একটু লবণ দিয়ে দিব, হ্যাঁ, পরিমাণ মতো। এই আমার মনে হয় এতটা দিলেই হবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছটা এক পাশ বেঁধে রান্না হয়ে গেছে। আপনার চালে আমরা দেখি অন্য পাশটা। তরকারি রংটা যা সুন্দর হয়েছে না, একদম টকটকে লাল হয়েছে। যদিও আমি খুব একটা মরিচ দিইনি, কিন্তু অন্য সব মশলা দিয়ে না রংটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, জানি। আপনারা যখন করবেন আপনারা দেখবেন কি মজা হয় এভাবে রান্না করলে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব, হ্যাঁ, কারণ উপরের দিকটা তো কিছুটা রান্না হয়েছে, এখন নিচের দিকটা রান্না হচ্ছে। তো এখন আমরা পানি দিয়ে দিব। আচ্ছা, তাহলে 5 মিনিটের মতো, 5 মিনিট 2-3 মিনিটের মতো এই পাশটা হয়ে যখন যাবে তখন আপনারা পানিটা দিবেন। আমি 2 মিনিটের মতো ওই পাশটা রান্না করলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প পানি দেবো, একটু মাখা মাখা ঝোল হবে। এভাবে এটা এখন একটু রান্না হতে থাক। আমি এবার এটা ঢেকে দিব। এবার ঢেকে দিলে এটা সুন্দর করে রান্নাটা হবে। চুলোটা একটু বাড়িয়ে দিচ্ছে। তানা বাবু, আমি তো এটা দিতে ভুলে গেছি। রসুনের পেস্টটা দিতে আমি ভুলে গেছি। যখন সবগুলো মশলা দিলাম তখনই রসুনের পেস্টটা দেওয়ার কথা ছিল। তো আমি না ভুলে গেছি। তো এখন তো অর্ধেক রান্না হয়ে গেছে। আপনাদের কি মনে হয় এখন কি দেওয়া যাবে? তাহলে বাবু, আপনি তো অনেক ভালো রান্না জানেন, আপনি বলেন তো এখন কি দেওয়া যাবে? আম্মা, এখন করলে তো মিক্স করা যাবে না কিছু না। ও আচ্ছা, তাহলে আচ্ছা, আপনারা তো জানেনই, হ্যাঁ, যে রসুনের পেস্ট দিতে হবে। হ্যাঁ, আর রসুনের পেস্ট যদি নাও দিতে চান তাহলে কিন্তু রসুনের কোষগুলি দিতে পারেন। আমি মাঝে মাঝে এটা করি, হ্যাঁ, অনেকগুলি রসুনের কোষ দিয়ে দিই, ওটাতেও খুব মজা হয়। হ্যাঁ, তো যাই হোক, আমি ভুলে গেছি এটা দিতে। এর আগে যখন আমি এটা আইড় মাছের পেঁয়াজা করেছিলাম তখন কিন্তু আমি রসুনের
কোষগুলি দিয়ে দিয়েছিলাম, বা আস্ত রসুনও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওটাও অনেক মজা হবে। তো যাকে আমি ভুলে গেছি, যেহেতু আমার মনে হয় না যে টেস্টের খুব একটা ডিফারেন্ট হবে, তাই না? আপনি কি মনে করেন, টেস্ট কি? আমার মনে হয় ডিফারেন্স হবে। সত্যি হবে? আচ্ছা দেখা যাক। আপু কিন্তু অনেক কিছু দিয়েছি, তো ওই একটা জিনিসের জন্য কি তারপর অনেক মজা হবে, কিন্তু গার্লিকটা দিলে আর একটু বেশি। হ্যাঁ, গার্লিকটা আসলে আমি সবসময় কিন্তু মাছের দো পেঁয়াজাতে গার্লিক পেস্ট দিই, আর না হলে আস্তে আস্তে রসুনের কোষগুলি দিয়ে, ওটাতে কিন্তু আরো বেশি মজা হয়, সুন্দর একটা ঘ্রাণ হয়। ওটাও করে দেখতে পারেন আপনারা। আমি যে প্রসেস করেছি ওটা করে রসুনের কোষগুলি দিয়ে দিবেন এরকম করে। আচ্ছা, দেখি কতদূর হলো। এখনো না, আরো হবে। এখন আমি এলাচি, দারুচিনি আর তেজপাতা, হ্যাঁ, এগুলি একটু তুলে ফেলে দিব, কারণ যা ঘ্রাণ হবার হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ঘ্রাণ আসছে। আপনারাও এগুলি তুলে ফেলে দিবেন, হ্যাঁ, না হলে না খুব বাজে লাগে খাওয়ার সময়। দারুচিনি, এলাচি, এগুলো বিশেষ করে এলাচি দাঁত নিচে পড়লে যে কি বাজে লাগে। এখানে 5টা, এখানে 5টা? ও মা জান রে, এই যে, হ্যাঁ, আমার বাবা দেখেছে এখানে 5টা। এত ছোট এলাচিগুলো জানেন, আমি টার্কি থেকে এনেছিলাম, এত মোটা মোটা ছিল আর মিষ্টি একদম দানাগুলো। এখানে পাচ্ছি না অত বড়। কি বাবা? আচ্ছা বাবা, সব তুলবো, সব তুলবো। আমি সবসময় জানেন মাংসেতে বা যার কিছুতেই দেয়, পোলাওতে থেকে আমি তুলে ফেলি, কারণ যখন মানুষ খায় এগুলো বাছাবাছি করতে বড় বিরক্ত লাগে, জানেন। আর আচ্ছা আব্বু, ওখানে আমি, আচ্ছা, খুব সুন্দর রান্না হচ্ছে না আব্বু? ব্যাস। ও মাই গড, অনেক আছে তো আব্বু। দিয়েছি, খুঁজে পাচ্ছি। অবশ্য খাবো তো শুধু আমি, আপনি তো খাবেন না। হয়ে গেল, তাই না আব্বু? আচ্ছা, দেখেন, সুরুয়া বলতে গিয়েছিলাম, আমরা অনেক সময় সুরুয়াও বলি। এই ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, কিছুক্ষণই আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ, তো নামিয়ে ফেলে আপনাদেরকে দেখাবো কি করছি। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আমি একটা ডিশে বেড়ে তারপরে আপনাদেরকে দেখাই। আমার রান্না শেষ, মাছগুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। খেতে তো এখন পারবো না, কারণ বিকেলবেলা, হ্যাঁ, এখন তো আর খাবো না, যার জন্য একটু বেড়ে দেখাই, হ্যাঁ, যে কেমন লাগছে। উফ, আমার যা লোভ লাগছে না, এতই সুন্দর ঘ্রাণ, ভেঙে যেতে চায়। দেখেন এত বড় পিস, এটা উঠতেই চাচ্ছে না। ঝোলটা অনেক ঘন হয়েছে। আমি মাছটা বেড়ে ফেলেছি, কিন্তু আসল জিনিসটা এখনো আমি আপনাদেরকে বলিনি। এই যে আমি শুকনো মরিচ ভেজে রেখেছি, এখন আমি উপরে শুকনো মরিচটা এভাবে, দেখেন, এভাবে ভেঙে দিয়ে দেব। এই এই যে ডিশে যখন আপনি সার্ভ করবেন, তখন এভাবে শুকনো মরিচগুলো এভাবে দিয়ে দিবেন। এটাতে যে কি সুন্দর একটা ঘ্রাণ, আর এত টেস্টি হয়। আর এটা হলো বেরেস্তা। হ্যাঁ, বেরেস্তাটা অপশনাল, ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে বেশি মজা হবে বেরেস্তাটা দিলে। তো এইভাবে আমি মাছের দো পেঁয়াজা করি। এই যে দেখেন, তো এই শুকনো মরিচটা না
আপনারা যে কোনো, এই যে দেখেন, তো এই শুকনো মরিচটা আপনারা যে কোনো রুই মাছ, পাঙ্গাস বলেন, তারপরে চিতল বলেন, আয়ের মাছ বলেন, তো যেই মাছেই আপনারা আমার এই নিয়মে যদি রান্না করেন আর উপরে যদি মচমচে ঘ্রাণালা ঝাল শুকনো মরিচ এরকম ফাঁকি করে দেন, একেবারে সত্যি বলছি 3 প্লেট ভাত খাবেন, এত মজা। তো আজকে একাই খেতে হবে, কিছু করার নাই, কারণ আপনারা অনেক দূরে, কোন বাংলাদেশে আমার আপনজনরা আছে, তো তাদেরকে তো আর আপনাদেরকে তো খাওয়াতে পারবো না। আপনারা তো সবাই আমার আপনজন। আমি একদিন আপনাদেরকে বলেছি, একদিন আমি অনেকবার বলেছি, যার সাথে আত্মার সম্পর্ক থাকে সেই কিন্তু আত্মীয়, আর যার সাথে রক্তের সম্পর্ক থাকে সে রক্তীয়। রক্তের সম্পর্ক থাকলেও কিন্তু সবাই আত্মীয় হয় না। আমারও এরকম আত্মীয় আছে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, কিন্তু আমার তাদের সাথে কোনো আত্মার সম্পর্ক নেই। তো আপনাদের সাথে তো আমার আত্মার সম্পর্ক আছে, তো আপনারা সবাই আমার আত্মীয়। আমি দোয়া করি আমার সমস্ত আত্মীয় স্বজন সবাই খুব ভালো থাকুক, আল্লাহ আপনাদের উপর রহমত করুক, আল্লাহ আপনাদের সহায় হন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, আরেকটা রেসিপি নিয়ে আসবো। ও হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে অনেকে অনুরোধ করেছেন ঘিয়ের রেসিপিটা দিতে। খুব তাড়াতাড়ি, কালকেই বোধহয় আমি ঘি, আজকে যাবো একটু পরে গিয়ে বাটার কিনে নিয়ে আসবো। কালকে আমি ঘিয়ের রেসিপিটা আপনাদেরকে অবশ্যই বানিয়ে দেখাবো। তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, সম্মানের সাথে থাকেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।